ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাদের বলতে চাই, যারা যারা চিকেন খেতে ভালোবাসেন তারা প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এত কম উপকরণ দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। নমস্কার, আমি তরুণ গ্যাস্ট্রোনমিক গুরুতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগমতি মুর্গ। রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, 10টা কাজু আর 10টা অ্যালমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম। গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে শুরুতেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর একটা গ্রিন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে, যার জন্য আমি কিছুটা পেঁয়াজ পাতা আর কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। পাতাগুলোকে গরম জলে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এবার একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। পাতাগুলোকে কিন্তু ঠিক ঘড়ি ধরে 1 মিনিটই ফোটাবেন, তার বেশি নয়, তাহলে কিন্তু শুরুতে মাংসের যে ভাইব্রেন্ট কালারটা আপনারা দেখলেন সেটা কিন্তু আসবে না। 4টে কাঁচা লঙ্কা আমি এই পাতাগুলোর সাথে অ্যাড করে দিলাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, পাতাগুলোকে গরম জলে দেওয়ার সাথে সাথে প্যারালালি আপনাকে অন্য একটি পাত্রে কিছুটা আইস ওয়াটার রেডি রাখতে হবে। 1 মিনিট ফোটানো হলেই পাতাগুলোকে তুলে সাথে সাথে এই ঠান্ডা জলের মধ্যে ট্রান্সফার করে দেবেন। খুবই সহজ প্রসেসের রান্না, আপনারা শুধু স্টেপগুলো ফলো রাখুন। পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি গ্রাইন্ডারে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে দেবো। এবার রান্নার পর্ব শুরু করা যাক। কুকারে আমি সামান্য সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে 3টে এলাচ আমি এতে দিয়ে দেবো। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম। প্রথমে এই পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে বাদামি হওয়া পর্যন্ত আমাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এভাবে 4-5 মিনিট নাড়াচাড়া করে এবার আমি 1 চামচ নুন এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি 1.5 টেবিল স্পুনের মতন আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমাকে এটা ভেজে নিতে হবে। সামান্য নাড়াচাড়া করে এবার আমি চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ফ্রাই করা পেস্টগুলোর সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে হাই হিটে 10 মিনিটের জন্য চিকেনগুলোকে ফ্রাই করে নিই। এবার আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতন ধনে গুঁড়ো, হলুদ খুব সামান্যই লাগে, 1/2 টিস্পুন নিলেই হয়ে যায়। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো আর সব মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে আরও 5-7 মিনিট আমি এইভাবে মাংসটাকে কষিয়ে নেব। রেসিপিটা খুবই সিম্পল আর জিনিসও অনেক কম লাগে। মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু আর অ্যালমন্ডের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। কাজু পেস্টটা দেওয়ার পরে অবশ্যই ফ্লেমটা লো করবেন, নয়তো চিকেনটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কুকারের লিডটা লাগিয়ে আরও 10 মিনিট চিকেনটাকে কুক করে নেব। এতে আমার চিকেনটা খুব সুন্দর টেন্ডার হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকনাটা সরিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর আমার বানিয়ে রাখা গ্রিন পেস্টটা চিকেনের সাথে অ্যাড করে দেবো। ব্যাস, আর কিছু লাগবে না। আপনারা নিজেরাই দেখলেন কত কম উপকরণ দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। তাই চিকেনের সব একঘেয়ে আইটেমগুলো ছেড়ে নতুন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা এতটাই সুস্বাদু, আপনারা চাইলে এটা অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে আসা গেস্টদের জন্যও ট্রাই করতে পারেন। আর স্বাদের কথা তো আপনাদের বললামই, চটজলদি ট্রাই করে ফেলুন, নয়তো নিজেকেই বঞ্চিত রাখবেন। আমার রেসিপি প্রায় হয়ে এসছে। এবার আমি চিকেনটাকে ঢাকাটা দিয়ে 2 মিনিটের জন্য দমে বসিয়ে রাখব। আপনারা শুধু কালারটা খেয়াল করবেন। আমার বেগমতি মুর্গ রেডি। আপনারা এটা নান, রুটি বা পোলাওয়ের সাথে ট্রাই করতে পারেন। খুবই দারুণ স্বাদের রেসিপি, তাই আবারও আপনাদের বলছি মাস্ট ট্রাই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নিচের বেল আইকনটা ক্লিক করে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চেষ্টা করব নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার। আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।